হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আজ চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট হেয়ারের টিপস নিয়ে। মানে আমি কিভাবে আমার হেয়ারের যত্ন নিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং তোমরা কিন্তু এই হেয়ার টিপসটা নিয়ে শুধু তোমরা নয়, 6 বছরের ওপর থেকে ছোট বাচ্চাদের মাথাতেও কিন্তু তোমরা দিয়ে সেই বাচ্চার চুলের যত্ন নিতে পারবে আজকের এই হোমমেড টিপসটি দিয়ে। তাহলে চলো, তো আর কথা না বাড়িয়ে কি কি উপকরণ দিয়ে আজকে আমি এই হেয়ার প্যাকটা রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো, কি কি উপকরণ দিয়ে আজকে এই হোমমেড হেয়ার প্যাকটা রেডি করছি সেগুলোই তোমাদের সাথে দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো। একটাতে অ্যালোভেরা, অ্যালোভেরা আমি কেটে নিয়েছি, কলাগুলো টুকরো করে কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে। আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো টক দই, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে নিয়ে নিয়েছি হাফ একটা বড় লেবু। তারপরে আমার দেখো এখানে যেটা আমি তেল ইউজ করি, নারকেলের তেল, সেটা, এবং মধু, ডাবার যে হানিটা হয় সেটাই নিয়ে নিয়েছি। সব কটাকে কিন্তু খুব ভালোভাবে একটা মিক্সিং জারে মিক্সড করে নেব। একে একে দেখো উপকরণগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ভালোভাবে মিক্সড হলে তবেই কিন্তু আমার চুলের ওপরে আমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো। তা সর্বপ্রথম যেটা আমার দরকার সেটা হচ্ছে আমার খুব ভালোভাবে জিনিসটা মিক্সড করা দরকার। সেটা কিন্তু তুমি নর্মাল হাতের সাহায্যে করাটা একটু চাপ হয়ে যায়। তো সেই জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি মিক্সড করে এখন দেখো তোমাদের সামনে নিয়ে আসবো। যেটা আমার লেবু রস টস সব কিছু যা কিছু আছে সব কটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব একসাথে। তো আমি এটা দিয়ে দেখো একে একে যে উপকরণগুলো দিয়ে দিলাম, মধু যা যা ছিল দিয়ে জারটাকে আমি বন্ধ করে নিলাম। এবার দেখো আমার একদম কমপ্লিট কিভাবে আমি মিক্সড করেছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে একদম এর মধ্যে দানা নেই। এবার দেখো আমার ছোট্ট মেয়ে, আমি ওকেই আজকে ওর উপরে হেয়ারটাকে অ্যাপ্লাই করছি, কারণ দেখো সারা সপ্তাহটা স্কুল করে ওর হেয়ারগুলো এমনই রাফ হয়ে গেছে যে ওর হেয়ারেই আমি এগুলো অ্যাপ্লাই করছি যাতে ছোট্টর থেকে ওর হেয়ারটা ভালো থাকে। তো দেখো আমি কিভাবে চুলগুলোকে পার্টিশন করে নিচ্ছি। ফ্রন্টে ফার্স্টে একটা কম্বের সাহায্যে আমি কিভাবে পার্টিশন করে নিলাম। এবার এই পার্টিশন করা হয়ে গেছে, তো আমি একটু একটু করে দেখো কিভাবে গোড়া থেকে এবং একদম লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করব। তো দেখো এইভাবেই আমি অ্যাপ্লাই করছি ওর ফেসটাতে। ও কিন্তু ভীষণ আরামও পাচ্ছিল, যেহেতু এত গরম, আর দেখো চোখ দুটো যেন ওর বন্ধই হয়ে যাবে এরকমই অবস্থা। তো খুব আরামও পাচ্ছিল এবং ওর চুলটা কিন্তু খুব রাফ হয়ে গেছিলো। তো আমি যে উপকরণটা তৈরি করেছি, বড় এবং 6 বছরের উপর থেকে বাচ্চাদের তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, কারণ ওর হেয়ারটাতেও কিন্তু আমার দরকার। সেম ওই পাশে হয়ে গেছে, এবার এই পাশে আমি করছি। দেখো একদম খুব সুন্দরভাবে ওর হেয়ারগুলো, আর দেখো না ওর চোখটা কেমন বন্ধ হয়ে গেছিলো, একদম ঘুমিয়েই পড়ছিল। তো দেখো এবার এই সামনের পার্টিশনটা হয়ে গেল, এবার আমি পিছনেও সেম এইভাবেই অ্যাপ্লাই করে নেব। তো দেখো ওকে পিছনে ঘুরিয়ে দিলাম। এবার পিছনের পোর্শনটাতেও আমি ঠিক ওইভাবে পার্টিশন করে নেব, নাহলে পরে দেওয়াটা একটু প্রবলেম হয়। দেখো চিরুনি দিয়ে আমি কিভাবে মাঝখান দিয়ে দুটো সিটি করে নিলাম। এবার এইভাবেই আমি ওর চুলে অ্যাপ্লাই করব। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের ওপর এইভাবেই অ্যাপ্লাই করো। হ্যাঁ, তবে অবশ্যই যেসব বাচ্চাদের একটু ঠান্ডা লাগার ধাত আছে তাদেরকে কিন্তু তোমাদেরকেই কতটা সময় তাদেরকে দিলে পরে তারা নিতে পারবে তাদের শরীরে সেটাই কিন্তু তোমাদের বুঝে করতে হবে। তো দেখো আমিও পিছনে এইভাবে পার্টিশন করে ওর পুরো হেয়ারটাতে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। সেম এই পাশে এসে আবার এই দিকের হেয়ারটাতেও আমি লাগিয়ে দিচ্ছি, যা স্ক্যাল্পেও লাগিয়ে দিচ্ছি, যাতে ড্যান্ড্রাফ এবং চুলের যে সমস্ত নোংরাটা, একদম ওরা যেহেতু একদম শিশু, তো ওদেরও খেয়াল রাখাটা আমাদের ভীষণভাবে দরকার। আর এখন থেকে যদি খেয়ালটা রাখি ওদের চুলটা কিন্তু খুব ভালো হবে। তো ওদেরও চুলে এত ধুলোবালি পড়ে। তো দেখো আমার পুরো চুলে দেয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, চিরুনির সাহায্যে পুরো আঁচড়িয়ে দেবো, যাতে পুরো চুলটায় গোড়ায় গোড়ায় একদম ভালোভাবে লেগে যায়। তো দেখো পিছনে ঠিক যেভাবে আঁচড়িয়ে দিলাম, সামনেও কিন্তু ঠিক ওইভাবেই আঁচড়িয়ে নেব। তাহলে কি হবে, পুরো গোড়ার থেকে লেন্থ পর্যন্ত ভালোভাবে জিনিসটা ছড়িয়ে যাবে। তো এবার দেখো ডান। এবার শ্যাম্পু করে আসি, তারপরে তোমাদের দেখাও। দেখো আমি কিন্তু 15 মিনিট রাখবো, তারপরে ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো রেজাল্টটা কেমন। তো এই দেখো বেবির হেয়ার ধোয়া হয়ে গেছে এবং শুকিয়েও গেছে। এবার আঁচড়িয়ে দিচ্ছি, দেখো কতটা শাইন। এবার দেখো আমার বেবির কতটা হ্যাপি হয়ে গেছে নিজের হেয়ার নিয়ে। আর ও না ভীষণ ওর হেয়ার নিয়ে এত বেশি ও সবসময় জেদ করে চুল কাটবে না, চুল বড় করবে। তো দেখো ও কিন্তু ভীষণ হ্যাপি। এবার দেখো এই হেয়ার ব্যান্ডটা ও নতুন নিজে পছন্দ করে কিনেছিল, তো সেটাই আমাকে
আমাকে লাগিয়ে দিতে বলেছিল, তো লাগিয়ে দিলাম। তো এই যে বাচ্চা দেখো একদম খুশি হয়ে গেছে, আর চুলটাও খুব ভালো লাগছে, আবার নাড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাও। তো সবাই ভালো থেকো, টাটা।